প্রথমেই খুব কষ্ট এবং ভারাক্রান্ত মন নিয়ে দুটি কথা বলতে চাই। সেটা হলো, আমাদের বাংলাদেশ যেন একটি মরণ ফাঁদ। ঘর থেকে আপনি বাইরে বের হবেন, কিন্তু আপনি সশরীরে সুস্থভাবে ঘরে ফিরতে পারবেন কি না এর নিশ্চয়তা নেই। বাসে চড়বেন, আপনি বাসে চড়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না এ নিশ্চয়তা নেই। আপনি লঞ্চে চড়বেন, লঞ্চে আপনি সঠিকভাবে নদী পারাপার হতে পারবেন কি না, লঞ্চটি ডুবে যাবে কি না, বা লঞ্চটিতে অন্য লঞ্চের সাথে অ্যাক্সিডেন্ট হবে কি না সেটা আপনি বলতে পারবেন না। সড়কে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট। আজকে দৌলতদিয়া ফেরিঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল, সেই ভিডিওটি সবসময় ফেসবুকে স্ক্রল করলেই দেখতে পাচ্ছি আমরা। কি মর্মান্তিক একটা দৃশ্য! একটি বাস, তার ভিতরে তাজা প্রাণ 50 থেকে 55টা কিভাবে নদীর গর্ভে বিলীন হয়ে গেল। কি মর্মান্তিক না? আপনি ভাবতে পারেন? একবার চিন্তা করে দেখুন তো, এই বাসের ভিতরে যদি আপনার কোনো নিকট আত্মীয় থাকতো, তাহলে আপনার কি অবস্থা হতো? আপনার কেমন লাগতো? এই যে দুর্ঘটনাটা ঘটলো, এই দুর্ঘটনা ঘটার পিছনে আপনি কাকে দায়ী করবেন? ঈদের আগে যে লঞ্চের দুইটি লঞ্চের সংঘর্ষের ফলে কয়েকজন মারা গেল, সেটার দায়ভার কে নেবে? সড়কে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, প্রতিনিয়ত মানুষজন মারা যাচ্ছে, এটার দায়ভার কে নেবে? আসলে মনে হয় কেউ দেখার নেই। আসলে আমরা এই বাংলাদেশে প্রতিনিয়ত আমরা এই সমস্যাগুলো ফেস করছি। আমরা বাইরে বের হলেই আমাদের পরিবারের মানুষজন অনিশ্চয়তার উপর থাকে যে আমরা সুস্থভাবে সঠিকভাবে বাড়িতে ফিরতে পারবো কিনা।